হাই। আজ যেহেতু কলেজের এক্সাম, তাই সকাল সকাল বাইকে করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু তো টেনশানেই ছিলাম যে পরীক্ষাটা কেমন হবে। তো সকাল সকাল আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, কারণ এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে। বাইকটা অনেক জোরে চালাচ্ছিল ভাই, যেহেতু অনেকটাই আমরা লেট হয়ে গিয়েছিলাম। আমার আর ভাইয়ের একই কলেজ যেহেতু, তাই একসাথেই বেরিয়ে পড়েছিলাম। তারপর আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে আয়নাতে দেখারই সুযোগ পেলাম না নিজেকে, যেহেতু সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল, বাড়িতে অনেক লোকজন ছিল। তারপর সব কিছু সামলিয়ে বাড়ি থেকে বেরিয়ে এই পরীক্ষার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাটা অনেক ফাঁকা ছিল বলে আমরা অনেক তাড়াতাড়ি যেতে পারছিলাম, কারণ যেহেতু সকালবেলা গাড়ি থাকে অনেক, রাস্তায় কাজ হয়, সেই জন্য রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যামে ভরা থাকে। তো এত তাড়াতাড়ি তো যাওয়া সম্ভবই হয় না। তারপর আমরা চলে যাচ্ছিলাম, প্রায় এসে গেছিলাম কলেজের কাছাকাছি। তারপর এক্সাম শেষের পর আমি এই ক্লিপটা নিয়েছিলাম, যেহেতু এক্সামের টাইমে তো ক্লিপ নেওয়া পসিবলই না। আমার এটা আজ প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, আর প্র্যাকটিক্যাল এক্সামটা মোটামুটি ভালোই গেল, যেহেতু কোনো রকম আমি প্রিপারেশান নিতেই পারিনি। স্যার একটার হুট করে ডেট দিয়ে দিয়েছিল। তো প্রথমে অনেকবার ডেটটা দিয়েছিল, তখনও আমি অত খেয়াল করিনি। এখন আবার ডেট দিয়েছিল, এটা আমার পরীক্ষার টাইম যেহেতু ছিলই না, এই টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল না। তাও মোটামুটি ভালোই গেছিলো পরীক্ষাটা। দেখা যাক রেজাল্টটা কেমন আসে। এরপর আমি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় কিছু কিছু জায়গায় বেশ জ্যাম ছিল, জ্যামেও পড়েছিলাম। আর যেহেতু ভাই কলকাতায় যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, কিন্তু জ্যামের কারণে তো আমরা প্রায় পৌঁছাতেই পারলাম না তাড়াতাড়ি। তাও অনেক জায়গায় রাস্তা ফাঁকাও দেখছিলাম, কিন্তু এরকম ফাঁকা তো পাওয়াই যায় না, কারণ রাস্তায় তো অটোমেটিক কাজ চলতেই থাকে। তারপর